জয় গুরু। আমরা এখন আছি ঝাড়খণ্ড স্থিত পরম তীর্থ পরম পুণ্য তীর্থ ঠাকুরবাড়িতে। এটি হলো ঠাকুরবাড়ির প্রথমা গেট। ঠিক এইরকম ভাবে কয়েকটি গেট রয়েছে। একাধিক ক্রমে আমরা একটি একটি গেট পার হয়ে এগিয়ে যাচ্ছি। আজ আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজির ঠাকুর বাংলায় আসার পরম সৌভাগ্য হয়েছে। তাই আমরা সকাল সকাল এসে ঠাকুর বাংলা দেখছি এবং বিনীতভাবে প্রার্থনা করে আমরা সকলেই ঠাকুরবাড়ির চারদিকটা একবার খুব ভালোভাবে দেখে নিচ্ছি এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি আজ আমাদের শ্রদ্ধার এবং পূজনীয় অবিন্দার জন্মদিন উপলক্ষে খুব সুন্দরভাবে আমাদের ঠাকুরবাড়ি সাজিয়ে তোলা হয়েছে। দেখেন কত লোক রয়েছে এখানে, অনেক জায়গা থেকে এসেছে লোক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমাদের ঠাকুরবাড়িতে ভক্তদের আগমন হয়েছে। কি সুন্দর একটি পরিবেশ। ঠাকুরবাড়িতে রয়েছে অনেক ঠাকুরের আশীর্বাদ। সকল ভক্তদেরকে উনি নিজের দিব্য শক্তি দিয়ে দেখছেন এবং সকলকে আশীর্বাদ করছেন। আজ পূজনীয় অবিন্দার জন্মদিন উপলক্ষে কি সুন্দরভাবে ঠাকুরবাড়ি সাজিয়ে তোলা হয়েছে। দূর দূরান্ত থেকে গুরু ভাই, গুরু বোন, মা সবাই এসেছে ঠাকুরবাড়িতে। চারিদিকে শুধু ভক্ত ভক্ত আর ভক্ত। দেওঘর ঠাকুরবাড়ির এটি হলো আনন্দবাজার। আনন্দবাজারের এটি বিল্ডিংটি আনন্দবাজার, যেখানে এইরকম ঠিক এইরকম একসাথে প্রায় 50,000 লোক বসে প্রসাদ গ্রহণ করতে পারে। খুব সুন্দর এই আনন্দবাজারের ভিতরের পরিবেশ একবার আপনারা দেখেন। কি সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো রয়েছে আনন্দবাজার। সবাই প্রসাদ গ্রহণ করার জন্য নিজের নিজের আসনে বসেছেন। সবাই বসে আনন্দবাজারের প্রসাদ শ্রদ্ধার সাথে গ্রহণ করছে। আনন্দবাজারের মহাপ্রসাদ গ্রহণের পর আমরা পুনরায় ঠাকুর বাংলায় বা ঠাকুর আশ্রমে প্রবেশ করে ঠাকুর আশ্রম দর্শন করছি। মন প্রাণ ভরে ঠাকুর আশ্রম আমরা দর্শন করছি। ওই দিকটাতে রয়েছে প্রার্থনা গৃহ এবং এটি হয়েছে ঠাকুরবাড়ির লাইব্রেরি। প্রার্থনা গৃহের এটি হয়েছে ঠাকুরের হাতে স্থাপিত অ্যালার্ম ঘড়ি। এখন আমরা মেন গেট দিয়েই প্রস্থান করব। জয় এখন জয় গুরু। শ্রদ্ধার পূজনীয় অবিন্দার জন্মদিন উপলক্ষে সেদিন আসাম থেকেও অনেক ভক্ত
ঠাকুরবাড়ি গিয়েছিল এবং সবার সাথে একসাথে সেদিন সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানটি উপভোগ করে দেখে খুব ভালো লেগেছিল। তাই আপনাদের সাথেও সেই সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেয়ার করছি। সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুব বেশি ভালো লেগেছিল, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সঙ্গীত পরিবেশন করা সিঙ্গার রয়েছে সে ছিল আমাদের আসামেরই, খুব সুন্দর কণ্ঠ, খুব ভালো লেগেছে। জীবনে খেলে দুঃখী বলে কোনো নাই আশা ভরসা। এই ঠাকুর আশ্রমে কাটানো প্রতিটি দিন খুব সুন্দর এবং খুব মধুময় ছিল। সকলকে পুনরায় নমস্কার জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। জয় গুরু।